আজকে বাংলাদেশের অনেক প্রবাসী এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধ অবস্থায় অনেক প্রবাসী কষ্টের মধ্যে আছে। আমাদের নগরকান্দা সাঁওতালরা অনেকে আছে যারা বিদেশে ওই জায়গায় থাকে, মধ্যপ্রাচ্যে থাকে, তারাও অনেক কষ্টের মধ্যে আছে এই যুদ্ধের মধ্যে। আমরা আপনাদের মেয়ে, আপনাদের সন্তান যে দায়িত্ব পালন করছে, আমার এই দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে আমি আমার প্রবাসীরা যারা আছে তাদেরকে কূটনীতির মাধ্যমে, পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা যারা তাদেরকে যেন সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি এবং যারা ওখানে আসে তারা যেন ওখানে নিরাপদে থাকতে পারে। এই সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বিভিন্ন দেশে আমাদের যারা প্রবাসীরা ভাইরা যারা কষ্ট করে ওখানে আছে তারা যেন নিরাপদে থাকে, তাদের যেন কোনো সমস্যা না হয়, এটাও কিন্তু আমাদের দায়িত্বের একটা অংশ, সেটা আমরা দেখছি। সুতরাং আজকে ইফতার মাহফিল থেকে আমরা আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তারা যেন এই যুদ্ধ অবস্থায় তারা যেন সুস্থ থাকে। এবং আমাদের একটাই কথা, বাংলাদেশের একটাই কথা, বাংলাদেশের সরকারের একটাই কথা, যে আমরা যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে এই যুদ্ধ অবস্থার অবসান চাই। আমরা এই সমস্যা, এই বৈশ্বিক সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে কূটনীতি, ডিপ্লোমেসি এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধ অবস্থায় কোন দেশে কোন মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার হওয়ার না। সুতরাং এই অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি নিস্তার পাই, সেটাই আমি দোয়া করছি ইনশাআল্লাহ আমরা সকলে মিলে। এই 17 বছরের সংগ্রামের পরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। নগরকান্দা সাঁওতাল নির্বাচনের আগে অথবা তারও আগে গত 15 বছর ধরে যতবার আমি আপনাদের মাঝে এসেছি, আপনাদের বোন হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আমি আজকেও আপনাদের বোন হিসেবে, সন্তান হিসেবেও আসছি। আপনারা সকলে মিলে কষ্ট করে, কাজ করে, ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এবং আমি আগে কি বলতাম? আমি বলতাম যে যদি আমি নির্বাচিত হই, আপনারা সবাই নির্বাচিত হবেন, ঠিক কিনা? আজকে কিন্তু শুধু আমি না, আল্লাহ তাআলা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতায় আমি যখন সংসদে বসি, দ্বিতীয় দিন, দুই দিন আমাদের সংসদ চলেছে মুলতবি হওয়ার আগে, আমি যখন সংসদে বসি, আমার কাছে মনে হয় আমি আমার সাঁওতা উপজেলার, নগরকান্দা উপজেলার সকল মুরব্বী, সকল ভাই বোনদেরকে নিয়ে আমি সংসদে বসে আছি। সুতরাং আমি একা যাই নাই, আমি আপনাদেরকে সাথে নিয়েই সংসদে গেছি। এখন সময় হইল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সাঁওতা গড়তি ইউনিয়নের উন্নয়ন করতে হবে, নাকি? এখন তো কাজ করার সময়, এখন কিন্তু ঝগড়াঝাটি, কাইজ্জা বিবাদ করার সময় না, এখন কাজ করার সময়। যে কাজ করলে আমাদের মুরব্বীরা ভালো থাকতে পারবে, যে কাজ করলে আমাদের ভাইরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবে, যে কাজ করলে আমাদের বোনরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবে, সেই কাজ এখন করার সময়, উন্নয়নের সময়। আমি ইতিমধ্যে এখানে আমাদের প্রশাসনের, আমাদের নেতৃবৃন্দরা আছেন, কর্মকর্তারা আছেন, ওনাদের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি যে সাঁওতা উপজেলার বিভিন্ন ইউনিয়নে, গড়তি ইউনিয়ন সহ সকল ইউনিয়নে আমরা রাস্তাঘাট গুলো, যেগুলো আমরা আগে দেখেছি যে রাস্তাঘাটের অবস্থা ভালো না, এই গড়তি ইউনিয়নে বহু গ্রাম আছে এখনো রাস্তাঘাট অবস্থা ভালো না। এই রাস্তাঘাট গুলো আমরা কখন কিভাবে শুরু করব, যত তাড়াতাড়ি সম্ভব ঈদের পরে যেন আমরা কাজ শুরু করতে পারি, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। সাঁওতা উপজেলা নির্বাচনের আগে একটা
দাবি ছিল বা সেটা প্রয়োজন, আমি জানি যে সালতা উপজেলায় একটা গার্লস স্কুলের প্রয়োজন, একটা বিদ্যালয়ের প্রয়োজন। সেই লক্ষ্যেও কিন্তু আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, নির্বাচনে কি হয়েছে, নির্বাচনে কি হয় নাই, সেই আলোচনায় আমি যাব না, কারণ সেই আলোচনা যদি আমি নিয়ে বসি তাহলে আমাদের ঐক্য বিনষ্ট হবে। সেই ঐক্য আমি নষ্ট করতে চাই না। আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের সন্তান, আমি চাই আপনারা আমার স্বার্থে, আমার আব্বার স্বার্থে, এই এলাকাবাসীর স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে আপনারা নেতারা যারা আছেন তারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ সাধারণ যারা আমার সামনে বসে আছে, আমার মুরব্বীরা, আমার ভাইরা, তাদের কোনো ঐক্যের সমস্যা নেই। ঐক্যের সমস্যা হলো নেতাদের মধ্যে। নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভোটেরও সমস্যা হয় না, কাজেরও সমস্যা হয় না, কাজ্জা বিবাদও লাগে না। এটাই আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে আরেকবার মনে করাই দিলাম রমজান মাসে। আশা করি আপনারা মনে রাখবেন। 23-24 দিন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, ক্যাবিনেট গঠিত হয়েছে। এই অল্প দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে যে ওয়াদা করেছে, সেই ওয়াদা আমরা পূরণ করা শুরু করেছি ইতিমধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন, আমাদের কিছুদিন আগে সারা বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের ফ্যামিলি কার্ড চালু হয়েছে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মহিলারা ক্ষমতায়ন হয়েছে, আমাদের নারীদের, মা বোনদের, এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই ফ্যামিলি কার্ড চালু হয়েছে। কৃষকদের ঋণ সুদ সমেত 10,000 টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। গতকালকে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আমিও এসেছিলাম আমাদের ফরিদপুর জেলার ভাঙাতে এই খাল খনন কর্মসূচি শুরু করতে, এবং সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এটা শুরু করেছেন। কৃষক কার্ড যদি আল্লাহ দিলে ইনশাআল্লাহ রমজানের ঈদের পরে আমাদের কৃষক কার্ড দেওয়া হবে, যারা কৃষকরা উপকৃত হবে। সুতরাং বিএনপি যা ওয়াদা করে, যা বলে, সেটা অক্ষরে অক্ষরে পালন করে।